ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব জম্মু কাশ্মীরের অল ইম্পর্টেন্ট কারেন্ট টপিক। এতে হচ্ছে জম্মু কাশ্মীরের আগামীতে সংবিধান প্রথমে ডিসক্রাইবভাবে আলোচনা করব, তারপর কিন্তু এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে শেষ করবো। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পার্ট। এর আগে কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং যে পেহেলগাঁওয়ে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সেই নিয়ে এবং পেহেলগাঁওয়ের ডিটেলস নিয়েও, জম্মু কাশ্মীর ডিটেলস নিয়েও ভিডিও বানানো আছে। সেখান থেকে কিন্তু দুটো ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কিন্তু দেখে নেবে। আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান সম্পর্কে, ঠিক আছে। যে প্রারম্ভিক ইতিহাস মানে প্রথম ইতিহাসটা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। দেখো, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জম্মু কাশ্মীর একটি অধিকারভুক্ত রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়। তাহলে কিন্তু জম্মু কাশ্মীর প্রথমে কিন্তু রাজ্য হিসেবে, অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জম্মু কাশ্মীর একটি অধিকারভুক্ত রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়। তৎকালীন মহারাজা কে ছিলেন? হরি সিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 1947 সালে, অর্থাৎ জম্মু কাশ্মীর যখন ভারতের সাথে যুক্ত হয় তখন মহারাজা কে ছিলেন? হরি সিং। হরি সিং হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশানস স্বাক্ষর করে ভারতে যোগ দেন। তাহলে কি স্বাক্ষর করে? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশান, এটা স্বাক্ষর করে কিন্তু তিনি ভারতে যোগ দেন। তবে জম্মু কাশ্মীরকে ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বিশেষ কিন্তু কিছু ক্ষমতা দেওয়া হয় জম্মু কাশ্মীর রাজ্যকে। সেই ক্ষমতাগুলো কিন্তু আমরা এবার দেখে নেব। তারপর দেখো, যে ভারতের সংবিধান অনুচ্ছেদ 370 ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন ব্যবস্থা কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ সংবিধান অনুসারে বিশেষ যে মর্যাদা বা ক্ষমতা সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল। এই অনুচ্ছেদের পরে জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। এর নিজস্ব সংবিধান, অর্থাৎ জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান, জম্মু কাশ্মীর কনস্টিটিউশন 1957 কিন্তু হয়েছিল, অর্থাৎ 1957 সালে নিজস্ব সংবিধান কিন্তু তৈরি করেছিল জম্মু কাশ্মীর। এই রাজ্যের নিজস্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পদও ছিল একসময়। ভারতের সংসদ অর্থাৎ ভারতের যে রাজ্যসভা এবং লোকসভা শুধুমাত্র বিদেশ নীতি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ে আইন করতে পারত, ঠিক আছে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে যে জম্মু কাশ্মীর রাজ্য সম্পর্কে ভারতীয় যে সংসদ সেটা তিনটে জিনিস মাত্র হচ্ছে আইন করতে পারে না। তিনটে জিনিসের উপর রক্ষণাবেক্ষণের ক্ষমতা ছিল, একটা হচ্ছে বিদেশ নীতি, একটা প্রতিরক্ষা ব্যবস্থা, একটা যোগাযোগ ব্যবস্থা। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে জম্মু কাশ্মীর যে নিজস্ব সংবিধান 1957, এই সম্পর্কে কিছু তথ্য দেখো। 1956 সালে জম্মু কাশ্মীর তার নিজস্ব সংবিধান গ্রহণ করে। তাহলে দেখো কত সালে সংবিধান গ্রহণ করে জম্মু কাশ্মীর? 1956 সালে, ঠিক আছে। আর যা 26শে জানুয়ারি কিন্তু 1957 সাল থেকে কার্যকর হয়। তারপরে দেখো, এই সংবিধান জম্মু কাশ্মীরকে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়, আগে বলেছি। এই সংবিধানের ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তবে কিছু নির্দিষ্ট আইনে আলাদা অধিকার পেত। এবার দেখে নেব যে কোন কোন আইনগুলো, কোন কোন অনুচ্ছেদ, কোন কোন ধারা। তারপরে দেখো, অনুচ্ছেদ 35 খুবই ইম্পর্টেন্ট। এটি 1954 সালে রাষ্ট্রপতির আদেশে সংযোজিত হয়েছিল, অর্থাৎ অনুচ্ছেদ 35 কত সালে চালু হয়েছে? 1954 সালে। এই ধারা জম্মু কাশ্মীর সরকারকে স্থায়ী বাসিন্দা নির্ধারণ এবং তাদের বিশেষ অধিকার দেওয়ার ক্ষমতা দিত, যেমন চাকরি বা সম্পত্তি ক্রয়। আগে 1954 সালের এই যে রাষ্ট্রপতির আদেশ, এতে কিন্তু বলা হয়েছিল যে চাকরি এবং হচ্ছে সম্পত্তি ক্রয় হচ্ছে জমি কেনা বেচা, ভারতের অন্য কেউ এসে হট করে জম্মু কাশ্মীরে জমি কিনতে পারতো না। কিন্তু বর্তমানে এটা কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যেহেতু জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই এখানে কিন্তু যে কেউ এসে বসবাস করতে পারে, চাকরি করতে পারে এবং জমি কেনা বেচা করতে পারে। এখন কিন্তু এটা হয়েছে, কিন্তু 1954 সালে এটা কিন্তু ছিল না। এবার দেখে নেবো যে অনুচ্ছেদ 370 বিলুপ্ত এবং রাজ্যের বিশেষ ক্ষমতার অবসান, অর্থাৎ কত সালে হয়েছিল? এটা 2019 সালে কিন্তু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, 2019 সালে কিন্তু 370 নম্বর ধারা, 35 এবং হচ্ছে যে বিশেষ যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে, সেইগুলো কিন্তু অবসান করা হয়েছিল। দেখো, 5ই আগস্ট 2019 সালে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার অনুচ্ছেদ 370 35 বাতিল করে। তাহলে কত সালে? 5ই আগস্ট 2019 সালে। ডেটটা কিন্তু খেয়াল রাখো, 5ই আগস্ট 2019 সালে। তারপরে দেখো,
এর ফলে জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা উঠে যায়, কি কি হয় সেগুলো দেখে দিই। এবং জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান বাতিল করা হয়। ভারতীয় সংবিধানের সমস্ত ধারা এখানে প্রযোজ্য হয়। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সমস্ত ধারাগুলো আছে সবগুলো কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরে কিন্তু প্রযোজ্য। জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বা এই যে ইউনিয়ন টেরিটরি হিসেবে ভাগ করা হয়। তাহলে জম্মু এবং কাশ্মীর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু ভাগ করা হয়। জম্মু কাশ্মীর সীমিত বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। জম্মু ও কাশ্মীর হচ্ছে সীমিত বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল। আর লাদাখ হচ্ছে বিধানসভা ছাড়াই কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, বিধানসভা ছাড়াই, সেটা কি? সেটা হচ্ছে লাদাখ। আর কেন্দ্র বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। তারপরে দেখো বর্তমান পরিস্থিতি একটু দেখে নেব। দেখো জম্মু ও কাশ্মীর এখন একটি ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসটিওর মানে বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল। এর নিজস্ব কোনো সংবিধান নেই। ভারতের সংবিধানই এখানে পুরোপুরি কার্যকর। লেফটেন্যান্ট গভর্নর এখানে প্রশাসনের প্রধান, অর্থাৎ বর্তমানে প্রধান হচ্ছে কি লেফটেন্যান্ট গভর্নর। এবার তোকে স্টার্ট করব যে এমসিকিউ কোশ্চেন, কারণ এতক্ষণ আমরা ডিসক্রাইবভাবে পড়লাম, এবার পড়বো কিন্তু এমসিকিউ কোশ্চেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখো জম্মু কাশ্মীরের সংবিধান কবে কার্যকর হয়? আগেই পড়লাম যে কবে কার্যকর হয়, 26শে জানুয়ারি 1950, না 26শে জানুয়ারি 1957, না 15ই আগস্ট 1947, না 5ই আগস্ট 2019। তাহলে দেখো সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1954, কিন্তু গ্রহণ করা হয়েছে 1956 সালে। তারপরে ধরো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল? 370 অনুচ্ছেদ, 356, 368, না অনুচ্ছেদ 32? দেখো অনুচ্ছেদ 357, ঠিক আছে। এবার হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 32, মানে 32 নম্বর ধারাকে কিন্তু হৃদয় ও আত্মা বলেছিল। কে বলেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। উনি কিন্তু এই 32 নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছিল। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো অনুচ্ছেদ 368। এই 368তে কী বলা আছে? এটা হচ্ছে সংবিধান সংশোধনের ধারা হচ্ছে কিন্তু 368। এইগুলো কিন্তু খেয়াল রাখবে। আর 356 অনুচ্ছেদ, 356 হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা। এইটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে সংবিধান সম্পর্কে যে সমস্ত অপশনগুলো ছিল সেগুলো কিন্তু বলে দিলাম। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ আবদুল্লাহ, গুলাম মোহাম্মদ সাদিক, না বক্সি গুলাম মোহাম্মদ, না সৈয়দ মীর কাসিম? তাহলে শেখ আবদুল্লাহ হচ্ছে অপশন নম্বর এ কিন্তু সঠিক অ্যান্সার। জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী ছিল। তারপরে দেখো যে জম্মু কাশ্মীরের সংবিধানের সরকারি ভাষা কী ছিল? অর্থাৎ সরকারি ভাষা আগে কী ছিল? উর্দু, হিন্দি, কাশ্মীরি, না ইংরেজি? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু উর্দু কিন্তু ছিল জম্মু কাশ্মীরের সংবিধানের সরকারি ভাষা আগে। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধানে মোট কয়টি ভাগ ছিল? 10, 12, 13, 14? তাহলে কিন্তু 13টা ভাগ ছিল। অপশন সি সঠিক অ্যান্সার। কটা ভাগ ছিল? 13টা ভাগ ছিল সংবিধানের জম্মু কাশ্মীরের। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধানে সদর ই রিয়াসত কাকে বলা হতো? গভর্নর, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী? তাহলে গভর্নর মানে রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যপালকে কিন্তু বলা হতো সদর ই রিয়াসত বলা হতো। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান রচনার জন্য কোন বছর সংবিধান সভা গঠিত হয়? 1947, 1950, 1951, না 1952? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1951, ঠিক আছে। অপশন নাম্বার এ 1951 সালে কিন্তু সংবিধান রচনার জন্য সংবিধান সভা গঠিত হয়। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান সভার প্রথম সভা অনুষ্ঠিত হয় কত তারিখে? 26শে জানুয়ারি 1950, 5ই নভেম্বর 1951, 15ই আগস্ট 1947, না 5ই আগস্ট 2019? 5ই নভেম্বর 1951, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু নোট ডাউন করো। এই যে জম্মু কাশ্মীর সম্পর্কে আমি ভিডিওগুলো দিচ্ছি, এইগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাথায় রেখে এই যে কোশ্চেনগুলো সমস্ত কিছুগুলো নিজে দেখো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই করে শেয়ার করো, ঠিক আছে। কারণ পরবর্তীতে কারণ এখান থেকে কোশ্চেন আসবে, তখন বলবে যে দাদা এগুলো তো করারনি, কিন্তু আমি সেই জন্যই কিন্তু করিয়ে দিচ্ছি। কারণ বর্তমানে জম্মু কাশ্মীর খুবই ট্রেন্ডিং টপিক, সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরা। তারপরে জম্মু কাশ্মীরের সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন? শেখ আবদুল্লাহ, গুলাম মোহাম্মদ সাদিক, কর্ণ সিং, বক্সি গুলাম মোহাম্মদ? তাহলে গুলাম মোহাম্মদ সাদিক, অপশন বি সঠিক অ্যান্সার। ইনি কিন্তু সংবিধান সভার জম্মু কাশ্মীরের চেয়ারম্যান ছিলেন প্রথম। তারপরে দেখো জম্মু
কাশ্মীরের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ কবে পরিবর্তন করে প্রধানমন্ত্রী পদ কবে পরিবর্তন করে মুখ্যমন্ত্রী করা হয়? 1965, 1957, 1972, 1989। তাহলে দেখো 1965 সালে কিন্তু প্রধানমন্ত্রী পদ পরিবর্তন করে মুখ্যমন্ত্রী করা হয় জম্মু কাশ্মীর রাজ্যে। তবে দেখো সংবিধানে কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে আলাদা সংবিধান ছিল? কোন ধারা অনুযায়ী? 370 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সংবিধান আলাদা ছিল জম্মু কাশ্মীরের। জম্মু কাশ্মীরের রাজ্য পতাকা কোন রঙের ছিল? নীল, সবুজ, লাল, সাদা। তাহলে এগুলো অপশন সি, লাল রঙের ছিল কিন্তু জম্মু কাশ্মীরের পতাকা। তারপরে দেখো জম্মু কাশ্মীর রাজ্যে পতাকার কোন প্রতীক ছিল? তলোয়ার, হরিণ, ধান গাছ না হচ্ছে চাকা? তাহলে ধান গাছ ছিল জম্মু কাশ্মীর রাজ্য পতাকার প্রতীক। জম্মু কাশ্মীর সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ ছিল? 150, 158, 153, 160। তাহলে 158টি কিন্তু অনুচ্ছেদ ছিল জম্মু কাশ্মীর রাজ্যে। তারপরে তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা যে বাতিল করা হয় কত তারিখে? 26শে জানুয়ারি, 5ই আগস্ট, 15ই আগস্ট, হচ্ছে 2রা অক্টোবর। তাহলে যে 5ই আগস্ট, ঠিক আছে। তারপরে দেখো জম্মু কাশ্মীর নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় কত তারিখে? 15 আগস্ট 2019, 31 অক্টোবর 2019, 26শে জানুয়ারি 2020 না 1 জানুয়ারি 2020? তাহলে 31 অক্টোবর 2019। তাহলে দেখো 5ই আগস্টে কিন্তু ওটা বাতিল হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্য হিসাবে, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হচ্ছে 31 অক্টোবর 2019। খুবই ইম্পর্টেন্ট সাল। তারপরে জম্মু কাশ্মীরের সংবিধান অনুযায়ী রাজ্যের শীর্ষ আদালত কোনটি ছিল? জম্মু কাশ্মীরের সংবিধান অনুযায়ী রাজ্যের শীর্ষ আদালত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা আদালত না মফস্বল আদালত? তাহলে হাইকোর্ট, ঠিক আছে। হাইকোর্ট ছিল রাজ্যের শীর্ষ আদালত। তারপরে জম্মু কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করতেন? রাষ্ট্রপতি, গভর্নর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী? তাহলে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করতেন, কারণ আগে হচ্ছে জম্মু কাশ্মীরের রাষ্ট্রপতি কিন্তু পদ ছিল। তারপর পরবর্তী কোশ্চেন দেখো, জম্মু কাশ্মীরের সংবিধানের প্রস্তাবনার রাজ্যকে কি বলা হয়েছিল? সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ না সমাজতান্ত্রিক? তাহলে গণতান্ত্রিক রূপে কিন্তু বলা হয়েছিল। তারপর দেখো জম্মু কাশ্মীর রাজধানী শীতকালে কোথায় স্থানান্তরিত হয়? শ্রীনগর, জম্মু, কার্গিল না পুলওয়ামা? তাহলে হচ্ছে জম্মু। তাহলে দেখো জম্মু কাশ্মীর রাজ্যের হচ্ছে কিন্তু দুটি রাজধানী, গ্রীষ্মকালীন হচ্ছে সেটা হচ্ছে শ্রীনগর, আর হচ্ছে শীতকালীন হচ্ছে জম্মু। দেখো আগেই বলে দিলাম যে গ্রীষ্মকালের গরমকালের জম্মু কাশ্মীরের রাজধানী কোথায়? সেটা হচ্ছে শ্রীনগর। তারপরে দেখো জম্মু কাশ্মীর সংবিধান কত বছরের জন্য বিধানসভা নির্বাচন হতো? 5, 6, 7, 4? দেখো প্রথমে ছিল কিন্তু 6 বছর। জম্মু কাশ্মীরের সংবিধান বিধানসভা নির্বাচন হতো প্রথমে ছিল 6 বছর, কিন্তু বিশেষ নিয়ম করে পরে কিন্তু বদলে ক বছর করা হয়? পরে কিন্তু করা হয় 5 বছরের জন্য, অন্যান্য রাজ্যের মতো। জম্মু কাশ্মীরের সংবিধান রদ করার ক্ষমতা কার ছিল? সংবিধান রদ করার ক্ষমতা কার ছিল? রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিধানসভা না সংসদ? রাষ্ট্রপতি অনুচ্ছেদের 370 নম্বর ধারা অনুসারে কিন্তু এটা রদ করেছিল। তারপরে তো জম্মু কাশ্মীরের নাগরিকত্বের নিয়ম বিষয়টি কোন সংবিধান নিয়ন্ত্রণ করত? ভারতের সংবিধান, জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান, ব্রিটিশ আইন না ইউএনও চুক্তি? তাই জম্মু কাশ্মীরের যে নিজস্ব সংবিধান ছিল সেটাই কিন্তু নাগরিকত্বের বিষয়টা কিন্তু আলোচনা করত বা নিয়ন্ত্রণ করত। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান কোন বিধি দ্বারা সুরক্ষিত ছিল? সংসদের বিশেষ আইন, রাষ্ট্রপতির নির্দেশ, অনুচ্ছেদ 370 না সুপ্রিম কোর্টের নির্দেশ? তাহলে অনুচ্ছেদ 370 দ্বারা কিন্তু এই বিধি সুরক্ষিত ছিল। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান অনুযায়ী জমি বিক্রির অধিকার কারা পেত? কেবল রাজ্যের স্থায়ী বাসিন্দা, যে কেউ, কেবল সরকারি কর্মচারীরা আর সেনাবাহিনী? তাহলে হচ্ছে কেবল রাজ্যের স্থায়ী বাসিন্দারা কিন্তু জমির বিক্রির অধিকার পেত, কিন্তু বর্তমানে কিন্তু এটা সবাই, অর্থাৎ ভারতের সকল নাগরিক কিন্তু এই অধিকার ভোগ করছে। জম্মু কাশ্মীরের সংবিধান কয়টি ভাগে বিভক্ত? 10, 12, 13, 15? তাহলে কটি ভাগে বিভক্ত? 13টি ভাগে কিন্তু বিভক্ত। তারপর দেখো জম্মু কাশ্মীরের সংবিধান অনুযায়ী কোন 2 ভাষা সরকারি কাজে ব্যবহৃত হতো? উর্দু, ইংরেজি, হিন্দি ও কাশ্মীরি? উর্দু, হিন্দি না কাশ্মীরি ও ইংরেজি? ঠিক আছে, তাহলে উত্তর আসবে উর্দু এবং ইংরেজি, প্রথমটা সঠিক আনসার। তারপরে দেখো 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্যকে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়? 1টি, 2টি, 3টি না 4টি? দেখো হচ্ছে 2টিতে ভাগ করা হয়, একটা জম্মু, একটা হচ্ছে কাশ্মীর। 2টিতে ভাগ করা হয়, একটা হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং হচ্ছে লাদাখ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, জম্মু কাশ্মীর হচ্ছে একটা আর লাদাখ হচ্ছে আর একটা। তারপরে
জম্মু কাশ্মীর সংবিধান কোন দেশের সাথে চূড়ান্ত সংযুক্তির দ্বারা ঘোষণা করা হয়েছিল? ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান। তাহলে ভারতের সাথে করা হয়েছিল। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধানের মৌলিক অধিকার উল্লেখ ছিল কি ছিল না? তাহলে ছিল কি ছিল না? তাহলে ছিল। ঠিক আছে, জম্মু কাশ্মীরের মৌলিক অধিকার অবশ্যই ছিল। তারপরে জম্মু কাশ্মীরের সংবিধান কে অনুমোদন করেছিল? ভারতীয় সংসদ, জম্মু কাশ্মীরের সংবিধান সভা। তাহলে এই জম্মু কাশ্মীরের সংবিধান সভা, এটাই সঠিক অ্যান্সার, যে জম্মু কাশ্মীরের সংবিধান অনুমোদন করেছিল। তারপরে দেখো জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা কে হতেন? 1954 সালের আগে বাস করতেন যারা, 1947 সালের আগে বাস করতেন যারা, 1965 সালে যারা আগে বাস করতেন, 1971 সালের আগে যারা বাস করতেন। তাহলে 1947 সালের আগে যারা এই রাজ্যে বাস করতেন তারাই কিন্তু স্থায়ী বাসিন্দা অনুমোদন পেত। তারপরে তো জম্মু কাশ্মীরের সংবিধান কত তারিখে স্বাক্ষরিত হয়? 26/1957, 17 নভেম্বর 1956, 5 আগস্ট 2019, 31 অক্টোবর 2019। তাহলে 17 নভেম্বর 1956 সালে কিন্তু এটা স্বাক্ষরিত হয়। তারপরে তো জম্মু কাশ্মীরের সংবিধানের রচনা কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? কতজন সদস্য ছিল? 75, 186, 105। তাহলে 86, মানে 86 জন নিয়ে কিন্তু সংবিধান রচনা কমিটি হয়েছিল। তারপরে দেখো জম্মু কাশ্মীরের সংবিধান অনুসারে রাজ্যের সার্বভৌম ক্ষমতা কোথায় নিহিত ছিল? জনগণের মধ্যে, রাজ পরিবারের মধ্যে, প্রধানমন্ত্রীর মধ্যে, গভর্নরের মধ্যে। তাহলে জনগণের মধ্যে, এটাই সঠিক আনসার, অপশন নম্বর এ। তা এই ছিল আজকের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে ডিসক্রাইবভাবে, তারপর কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন, কঠিন কঠিন এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ করিয়ে দিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকলে, ভালো করে প্রিপারেশন নাও। আরও কোন ধরনের ভিডিও দরকার আমাকে কমেন্ট করে জানাও। জয় হিন্দ, জয় ভারত।